গুড মর্নিং চিলড্রেন। আজকে আমি তোমাদের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রূপো কাকা গল্পটি পড়াবো। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উত্তর 24 পরগনার বনগাঁয় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মহানন্দ বন্দ্যোপাধ্যায়। তার বাল্যকাল ও কৈশোর অত্যন্ত দারিদ্রতার মধ্য দিয়ে অতিবাহিত হয়। 1916 খ্রিস্টাব্দে তিনি আইএ পাশ করেন এবং 1918 খ্রিস্টাব্দে তিনি বিএ পাশ করেন। এরপর তিনি এমএ ও ল পাশ করেন। অতঃপর তিনি জাঙ্গিপাড়া স্কুলে ও পরে সোনারপুর হরিনাভি গ্রামে শিক্ষকতা করেন। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত গোপালনগর স্কুলে শিক্ষকতা করেছিলেন। তিনি বিভিন্ন স্থানে ভ্রমণকালে যে সমস্ত অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন সেইগুলিকে গল্পাকারে লিপিবদ্ধ করেছেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বিভিন্ন গল্পে প্রকৃতিকে দেখিয়েছেন। প্রকৃতির সান্নিধ্য তিনি বহুবার উপলব্ধি করেছেন। সেই কারণে প্রকৃতির সঙ্গে তার সাদৃশ্য অনেক বেশি। কোনো কোনো ক্ষেত্রে তিনি চরিত্র ভিত্তিকও গল্প লিখেছেন। রূপো কাকা গল্পটি সেই চরিত্র ভিত্তিক একটি গল্প। রূপো কাকা এমন একজন ব্যক্তি যে জাতিতে মুসলমান, কিন্তু মুসলমান হলেও সে অত্যন্ত সৎ। রূপো কাকা প্রত্যেককে অত্যন্ত ভালোবাসেন। এই গল্পে গ্রাম বাংলার একটি সুন্দর পরস্পরের প্রতি ভালোবাসার ইঙ্গিত রেখেছেন লেখক। লেখক দেখিয়েছেন যে রূপো কাকা বাড়ির একজন পরিচারক হয়েও বিভিন্ন দিকে তার নজর। রূপো কাকা বাড়ির সমস্ত কাজকর্ম করেন এবং প্রতিটি বিষয়ে সতর্ক দৃষ্টিপাত করেন। বাড়ির মালিক রূপো কাকার উপর সমস্ত দায়িত্ব অর্পণ করে নিজে অন্যের জমিদারি দেখাশোনা করেন। মাঝে মাঝে রূপো কাকার অভিমান হয়, কিন্তু সেই অভিমান কিছুদিন পরে মিটে যায়। আবার রূপো কাকা তার দায়িত্ব সম্পর্কে সচেতন হয়ে ওঠেন। এইরকম একটি মানুষ যে সকলের সাথে মিলেমিশে একাকার হয়ে থাকে, তিনি সব সময় মনিবের বাড়ির প্রতিটি সদস্যের সঙ্গে সুন্দর একটি সম্পর্কে জড়িয়ে থাকেন। আমি সকালে উঠে চণ্ডী মণ্ডপে যেতাম হিরু মাস্টারের কাছে পড়তে। এখানে আমি হচ্ছে লেখক বা গল্পকথক। আজ ঘুম ভাঙতে দেরি হওয়ায় মনে হলো কাল অনেক রাত্রে বাবা বাড়ি এলেন মডেলডাঙ্গা কাছারি থেকে। আমরা সব ভাই বোন বিছানা থেকে উঠে দেখতে গেলাম বাবা আমাদের জন্য কি কি আনলেন। চণ্ডী মণ্ডপের উঠোনে পা দিতে রূপো কাকা আমাদের বকে উঠল, রাজপুত্র সব উঠলেন এখন, মারে গালে এক চড়, যে চাপালিটা এমনি যায়, বলি করে খাবা কিভাবে, বামুনের ছেলে কি লাঙল চস্তি যাবা। বাবা বাড়ি থাকতেও রূপো কাকা আমাদের চোখ রাঙাবে। দাদা ভয়ে ভয়ে উত্তর দিলে রাতে ঘুম হয়নি রূপো কাকা। লেখক চণ্ডী মণ্ডপে হিরু মাস্টারের কাছে পড়তে যেতেন। সেই দিন ঘুম থেকে উঠে জানতে পারেন যে অনেক রাত্রে বাবা মডেলডাঙ্গা কাছারি থেকে এসছেন। তার পিতা মডেলডাঙ্গা কাছারিতে কাজ করতেন। সেখান থেকে আসার সময় তিনি ছেলে মেয়েদের জন্য বিভিন্ন জিনিস আনতেন। তাই তারা ভাবলেন যে বাবা হয়তো তাদের জন্য অনেক জিনিস কিনে এনেছেন। কিন্তু চণ্ডী মণ্ডপের উঠোনে পা দিতেই রূপো কাকা তাদের তিরস্কার করলেন। রূপো কাকা জানালেন যে তারা অনেক দেরি করে ঘুম থেকে উঠেছে, তারা ব্রাহ্মণের ছেলে, সুতরাং তারা চাষাবাদ করতে পারবেন না। তাই ব্রাহ্মণের ছেলেদের আরো সকালে ঘুম থেকে উঠে অন্য কাজের সন্ধানে বেরিয়ে যাওয়া উচিত। তার পিতার সামনে রূপো কাকা তিরস্কার করছে দেখে তার দাদা
লেখকের দাদা বলেন যে রাত্রে তার ঘুম হয়নি। রূপকাকা তার ঘুম না হওয়ার কারণ জিজ্ঞাসা করেন। ছাড় পোকার কামড়ে বাবা যা ছাড় পোকা খাটে, যা যা তাড়াতাড়ি পড়তে যা। রূপকাকা আমাদের আত্মীয় নয়, বাবার বন্ধু নয়, বাড়ির গোমস্তা কি নায়েব নয়, এমনকি রূপকাকা হিন্দু পর্যন্ত নয়। রূপকাকা আমাদের কৃষাণ মাত্র, মাসে 3.5 টাকা মাইনে পায়। দাদা জানিয়েছে যে ছাড় পোকার কামড়ে তার ঘুম হয়নি। রূপকাকা তখন তাকে তিরস্কার করে বলেছে যে এক্ষুনি সে যেন পড়তে বসে যায়। রূপকাকা তাদের কোনো আত্মীয় নয়, তিনি জাতিতে মুসলমান, তিনি হিন্দুও নন। রূপকাকা তাদের বাড়ি একজন পরিচারক, বই আর কিছু না। তিনি 3.5 টাকা মাইনে পান। রূপকাকার আসল নাম রূপ বাঙাল, ও জাতে মুসলমান, আমাদের গাঁয়ে চৌকিদারও। পিসিমার মুখে শুনেছি রূপকাকা নাকি সাজি মাটির নৌকাতে চড়ে ওর 20-22 বছর বয়সের সময় দক্ষিণ দেশ থেকে আমাদের গ্রামের ঘাটে নিরাশ্রয় অবস্থায় নেমেছিল। কেন এসেছিল দেশ থেকে তা শুনিনি, সেই থেকে আমাদের গ্রামেই রয়ে গিয়েছে। বিদেশ থেকে এসেছিল বলে উপাধি বাঙাল, এই উপাধিটি বা কারণ কি তা বলতে পারবো না। লেখক বলছেন যে লেখক পরবর্তীকালে তার পিসিমার কাছে শুনেছেন যে রূপকাকা সাজি মাটির নৌকাতে চড়ে 20-22 বছর বয়সে দক্ষিণ দেশ থেকে এই গ্রামের ঘাটে নেমেছিলেন। তিনি নিরাশ্রয় ছিলেন। তিনি যেহেতু বিদেশ থেকে এসেছিলেন তাই তার উপাধি বাঙাল হয়ে গেছে। এই উপাধিটিও তার নিজের নয়। রূপকাকা আমাদের বাড়ি কৃষাণগিরি করছে আজ বহুদিন, আমাদেরও জন্মাতে দেখেছে, কিন্তু সেটা আশ্চর্য কথা নয়। আশ্চর্য কথা হচ্ছে এই যে ও আমার বাবাকে নাকি কোলে করে মানুষ করেছে, অথচ রূপকাকাকে দেখলে তেমন বুড়ো বলে মনে হয় না। লেখক বলছেন যে রূপকাকা বহুদিন ধরে তাদের বাড়ির জমি জায়গা দেখাশোনা করেন এবং বাড়ির কাজকর্মও করেন। রূপকাকা তাদের জন্মাতে দেখেছেন, এমনকি তারা শুনেছেন যে তার বাবাকে রূপকাকা নাকি মানুষ করেছেন, কিন্তু রূপকাকাকে দেখলে বোঝা যায় না যে রূপকাকার বয়স কত। আমারই ঠাকুরদাদা হরিরাম চক্রবর্তী গাড়ু হাতে নদীর ধারে গিয়ে দাঁড়িয়েছিলেন সাহেবের ঘাটে কই মাছ কেনবার জন্য। রূপকাকা সাজি মাটির নৌকাতে বসেছিল। ওর অবস্থা দেখে হরিরাম চক্রবর্তী ওকে আশ্রয় দেন। সেসব অনেক দিনের কথা। রূপকাকার বয়স এখন কত তা জানি না, মোটের উপর বুড়ো। ঠাকুরদাদা যখন মারা যান বাবার তখন 25 বছর বয়স। বাবাকে তিনি নায়েব পদে বহাল করে গেলেন জমিদার বাবুকে বলে কয়ে। সেই থেকে বাবা আছেন মডেলডাঙ্গা কাছারিতে, আর বাড়িতে বিষয় সম্পত্তি দেখাশোনা করার ভার ওই 3.5 টাকা মাইনের কৃষাণ রূপকাকার উপর। লেখকের ঠাকুরদা ছিলেন হরিরাম চক্রবর্তী। তিনি একদিন গাড়ু হাতে, গাড়ু হতে পিতলের তৈরি বড় ধরনের ঘটি, সেটাকে বলা হয় গাড়ু, সেই গাড়ু হাতে নদীর ধারে দাঁড়িয়েছিলেন কই মাছ কেনবার জন্য। সেই সময় রূপকাকা সাজি মাটির নৌকাতে বসেছিল। রূপকাকাকে দেখে হরিরাম চক্রবর্তীর দয়া হয়, তিনি রূপকাকাকে আশ্রয় দেন। রূপকাকার বয়স কত তা লেখক জানেন না, কিন্তু মোটের উপর তাকে বয়স্ক বলেই মনে হয়। ঠাকুরদাদা যখন মারা যান বাবার তখন 25 বছর বয়স, অর্থাৎ যখন লেখকের ঠাকুরদা মারা যান তখন লেখকের পিতার বয়স ছিল 25 বছর। লেখকের ঠাকুরদা লেখকের পিতাকে জমিদারির কাজে বহাল করে যান। সেই থেকেই লেখকের বাবা মডেলডাঙ্গা কাছারিতে দেওয়ানের কাজ করছেন। দেওয়ান অর্থাৎ অন্যের জমিদারিতে জমি জায়গার হিসেব রাখা, তাকে বলে দেওয়ান। সেই দেওয়ানের কাজ করছেন লেখকের বাবা। আর তাদের যে সম্পত্তি আছে সেগুলি পুরো দেখাশোনা করেন এই রূপকাকা। এই রূপকাকা মাত্র 3.5 টাকা মাইনের বিনিময়ে
বাড়ির কাজও করেন, আবার জমি জায়গার দেখাশোনাও করেন। আমাদের অবস্থা ভালো গ্রামের মধ্যে, একথা সবার মুখে শুনে এসেছি জ্ঞান হয়ে অবধি। বড় বড় 4-5টা ধানের গোলা, এক একটিতে অনেক ধান ধরে, কলাই মুখ অজস্র, প্রজাপত্র সর্বদা আসছে খাজনা দিতে। এসব দেখাশোনা করে কে? রূপকাকা সব দেখাশোনা করত। আশ্চর্যের কথা, বাবা বিশ্বাস করে এই সামান্য মাইনের মূর্খ কৃষাণকে এত সব বিষয় আশয় দেখবার ভার দিয়ে নিশ্চিন্তে ছিলেন। সেই গ্রামে লেখকদের অবস্থা তুলনামূলক ভালো। লেখকদের 4-5টা ধানের গোলা, এক একটিতে অনেক ধান, এছাড়াও মুগের ডাল, কলাইয়ের ডাল গোলায় ভরা থাকে। এই সব দেখাশোনা করার ভার রূপকাকার উপর। লেখকের পিতা রূপকাকার উপর সমস্ত দেখাশোনার ভার চাপিয়ে নিশ্চিন্তে ছিলেন। তিনি নিজে দেওয়ানের পদে কাজ করতেন এবং অন্যের জমিদারি দেখাশোনা করতেন। বাবাকে সবাই ভীষণ ভয় করে চলত, মুখের উপর কথা বলতে সাহস করতো না কেউ। কিন্তু রূপকাকা বাবাকে বলতো, বলি ও বাবু, তুমি যে এসো বাড়িতে 9 মাস 6 মাস অন্তর, এত বড় বিষয় দেখে কে বলো তো? আদায়পত্র তো এবছর কিছু বলনি, হাতির 5 পা দেখেছো নাকি? এত বড় সংসারটা চলবে কিসি? বাবা 2 মাস অন্তর 2-3 দিনের জন্য বাড়ি আসেন। লেখকের পিতাকে লেখক এবং বাড়ির সকলে ভয় করে চলত। রূপকাকা লেখকের পিতাকে ভয় করে চলতো না। সে লেখকের পিতা যখন 2 মাস পর পর আসতেন, তখন লেখকের পিতাকে রূপকাকা অনায়াসে তিরস্কার করত এবং লেখকের পিতার উপর অনায়াসে বিভিন্ন অভিযোগ জানাতো। এই পর্যন্ত আজকে পড়ানো থাকলো। পরের দিন বাকি অংশ পড়াবো। সকলকে শুভ কামনা জানিয়ে আজকে শেষ করছি।